হাই গাইস, গুড ইভিনিং সবাইকে, শুভ সন্ধ্যা। তো আমি চিকেন চাপের রেসিপি একটা শেয়ার করছি তোমাদের সাথে। তো এখানে আমি নিচ্ছি 2 চামচ মতো চাল মুগড়া, একটা বড় চামচ নিয়েছি, একটা হাফ চামচ নিয়েছি, 1 চামচ উঁচু উঁচু পোস্ত নিয়েছি, আর এখানে 8-10 কোয়া কাজু হবে, হয়তো আমি অতটা গুনে দিইনি। দিয়ে দিচ্ছি গোটা কাজু, এটা আমি মিক্সারে একটু ঘুরিয়ে নেব। আর তারপরে আছে দেখো, এখানে দুটো বড় বড় চিকেন থাই সহ লেগ পিস আছে, বড় বড় একদম। তো এটাকে আমি হালকা কেটে নিয়েছি, দাগ দাগ দিয়ে নিয়েছি, কারণ কি এটা যতটা মশলা ভেতরে যাবে মানে মাংসটার মধ্যে ততটা ভালো লাগবে খেতে। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি ডুমো ডুমো করে। আর এখানে কাঁচা লঙ্কা, আদা, রসুন একটু বাটা আছে, ওটা আমি ফ্রিজে রেখেছিলাম বলে একটু সর্ষের তেল দেওয়া আছে যাতে খারাপ না হয়। তো এখানে আমি এগুলো একসাথে একটু মিক্সিতে ঘুরিয়ে নেব, চালমোগরা, কাজু আর পোস্তকে। আর এখানে আছে নুন, আছে টেস্ট মতো। আর এখানে আছে আমার ঘরে বানানো গরম মশলা। এটা বিরিয়ানিও করা যায়, চাপেও দেওয়া যায়, সবেতেই হয়, যেটাকে শাহি গরম মশলা বলে, মানে কোনো কিছু বাদ নেই আর কি এটায়। আর এটা আছে 2 চামচ উঁচু উঁচু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যেটা রেড, মানে রঙটা সুন্দর হবে। তো দেখো মিক্সারে আমি এগুলো শুকনো একটুখানি পাক দিয়ে নিচ্ছি, বেশিক্ষণ জল দিলাম না, এটা শুকনো একটুখানি গুঁড়ো করে নিলাম, পাউডার করে নিলাম, যতটা হয় আর কি। তারপরে এবার আমি একে একে সব দিয়ে দেবো এই গুঁড়োটার মধ্যে। তো এখানে আমি 100 গ্রাম পুরো দই দিয়ে দিচ্ছি, টক দই, এটা 100 গ্রাম দই দিচ্ছি। আর দিচ্ছি একটা বড় পেঁয়াজ, বড় সাইজের পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে পেস্ট করলাম, যে কাজু আর চাল মুগড়া এগুলো ছিল ওর মধ্যে দিয়ে ভালো করে এটা মিক্সারে ঘুরিয়ে নিলাম। আর এখানে যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা ছিল এটা আমি দিয়ে দিচ্ছি। এটা আমি বানাবো কালকে দুপুরে, কিন্তু আজকে সন্ধেবেলা এটা আমি ম্যারিনেট করছি। তো যে পেস্টটা করেছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটার মধ্যে। কাঁচা লঙ্কা নামকে বাঁচতে ছিল, ওটা বেশি ছিল না, ঝাল যাতে বেশি না হয়। একটু সাদা তেল দিয়ে দিলাম এবার ম্যারিনেটের সময়। তো এখানে গুঁড়ো যে মশলাটা ছিল, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর গরম মশলা আর নুন ছিল। নুনটা স্বাদ অনুযায়ী দিতে হবে, খুবই দেখে দিতে হবে, কারণ এটা তরকারি না যে গালে দিয়ে চাখা যাবে, এটা আন্দাজ মতোই দিতে হবে। তো এটা আমি ভালো করে হাতের সাহায্যে ভালো করে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি, যাতে চারিদিকে মশলাটা লাগে। আর আমি এটা আজকে সারা রাতের জন্য ফ্রিজে রেখে দেবো, কালকে দুপুরে আমি বিরিয়ানি বানাবো, তার সাথে এটা খাওয়া হবে আর কি, চিকেন চাপটা। আর দেখো লেগ পিসগুলো ভালোই বড় বড় আছে, তার জন্য একটা বড় বলে তো এটা মোটামুটি ছোট জায়গাটা হয়ে যাচ্ছে। তবু আমি এরমভাবে মাখিয়ে মাখিয়ে ভালো করে মাখালাম, পুরো পেস্টটা দিয়ে আমার রেডি হয়ে গেছে মাখানো। তো এটাকে আমি ঢেকে সারা রাতের জন্য ফ্রিজে রেখে দেবো। তো এটা আমি পরের দিনে বার করলাম, দুপুরবেলা রান্না করব। তো যতক্ষণ এটা ঠান্ডাটা কাটবে আমি রেখে দেবো, দিয়ে এটা আমি বানাবো, যখন ঠান্ডাটা কেটে যাবে তখন বসাবো আর কি। তো মোটামুটি দেখো একদম যেরকম তেল দিয়েছিলাম না, সাদা তেলটা, ওই জন্য পুরো চাপ হয়ে আছে, কোনো জল ফল কাটিনি, কিছু হয়নি। আর এখানে আমি হাফ কাপ দুধের মধ্যে কেশর দিয়ে ভিজিয়ে রেখেছি। আর আমি একটা বড় কড়া নিয়েছি, নিয়ে এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম, আর দুটো ছোটো এলাচ, একটা ডালচিনির টুকরো দিয়ে ঘিটার উপরে দিয়ে দিলাম। আলাদাভাবে দেওয়ার দরকার ছিল না মশলা, তবুও দিলাম এটা ফ্লেভারটা ভালো হওয়ার জন্য। আর অন্য কোনো মশলা দিইনি, গোটা গরম মশলা আর কি। তো আমি লেগ পিসগুলো একটা একটা করে দিয়ে দিলাম, দিয়ে আমি চাপা দিচ্ছি। আর এক্সট্রা গ্রেভি যেটা আছে ওটা পরে দেবো, কেশরটাও আমি ভিজিয়ে রেখেছি। তো এটা আমি ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দেবো, যাতে ওটা একটু মানে সেদ্ধটা হয় আর কালারটা আসে যাতে। খুব অতিরিক্ত এখানে আমি তেল ব্যবহার করিনি, অনেকে অতিরিক্ত তেল দেয়, আমার ভালো লাগে না চিকেন চাপে। হ্যাঁ অবশ্যই তেল তেল ভালো লাগে, কিন্তু অতটা তেলও ভালো লাগে না। অনেকে ডালডা ব্যবহার করে, আমি ডালডা দিয়ে কখনো বানাইনি, একবার এনেছিলাম ডালডা দিয়ে করব বলে, ও করাও হয়নি, ডালডা খেতে ইচ্ছা করেনি, ডেট ওভারে হয়ে যেতে ফেলে দিতে হয়েছে। তো এখানে আমি ওই জন্য ঘিতেই বানালাম। আর সাদা তেল তো ম্যারিনেটের সময় দিয়ে দিয়েছিলাম। তো দেখো আমি এদিক ওদিক পাল্টে পাল্টে একটুখানি গায়ে যাতে রং ধরে এরম করে নিচ্ছি, মানে ভাজা ভাজা যেটাকে বলে, ওটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার আমি যে এক্সট্রা গ্রেভিটা ছিল, অনেকটাই গ্রেভি, আমি একটু জলও মেশাবো, তো ওটা আমি মাংসের চারিদিকে দিয়ে দিচ্ছি, কারণ এটা বিরিয়ানি দিয়ে খাওয়া হবে, একটু গ্রেভি না থাকলে এটা হবে না। তো গ্রেভিটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। আর এটা একদম পুরো সলিড পোস্ত, কাজু আর চাল মোগরা আছে। আর আমি বোলটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিচ্ছি, আর আরেকটুও জল দেবো, কারণ দেখো এটা প্রচণ্ডই গাঢ় লাগছে দেখতে, যেরকম সাইজের লেগ পিস সেই পরিমাণে আমি মশলাটা দিয়েছি, তো গ্রেভিটাও সেরকম রাখতে হবে, না তো এটা একদম রোস্টের মতো হয়ে যাবে, আর এটা সেদ্ধ হতেও টাইম লাগবে। তো আজকে আমি গ্যাসে করছি না, ইন্ডাকশানে করছি, আঁচ কমিয়ে কমিয়ে এটা সেদ্ধ করছি। এই পর্যায়ে এসে এটা বানাতে প্রায় আধ ঘন্টা টাইম লেগে যাবে। তো আমি যেটা কেশর ভেজানো দুধটা ছিল ওটাকে আমি চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিলাম চিকেনটার।
চারিদিকে দিয়ে দিলাম, দিয়ে ওটাকে ঢাকা দিয়ে আবার একদম কম আঁচে ওটা বসিয়ে দিলাম। আর এই সময় একটুখানি হাফ চামচ মতো আমি গোলাপ জল দিচ্ছি, বেশি দেয়া যাবে না গোলাপ জল হচ্ছে স্ট্রং গন্ধ, বেশি দিলে খুব উগ্র গন্ধ হয়ে গেলে খেতে ভালো লাগবে না। যারা পছন্দ করেন না এটা দেবেন না গোলাপ জলটা। মিঠা আতর দিলে ভালো হয়, মিঠা আতর এই মুহূর্তে আমার কাছে ছিল না, ওর জন্য আমি দিতে পারিনি। তো দেখো আমার রেডি হয়ে গেছে চিকেন চাপ। এখানে আমি একটুখানি জুসটা বেশি রেখেছি আর কি, এটা গ্রেভিটা তো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, মাংসটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম দেখেই বোঝা যাচ্ছে। আর এটা আসলে আমি জুসটা একটু বেশি রেখেছি, কারণ কি আমাদের একার পক্ষে, আমি আর আমার মেয়ে থাকি, একার পক্ষে এই একটা চিকেনের লেগ পিস খাওয়া সম্ভব নয়, এটা ভাগ ভাগ করে খেতে হবে, রাখতে হবে আবার, তার জন্য আমি ঝোলটাও একটু বেশি রেখেছি, যেটাকে ঝোল বলুন, গ্রেভি বলুন, যাই বলুন। তো রেডি হয়ে গেছে, দেখতে একদম খুব সুন্দর হয়েছে, আর যা ফ্লেভার অ্যারোমা বেরোচ্ছে, মুখে জল চলে আসছে। ভয়েস ওভার করছি এখন দেখেই আমার জল চলে আসছে মুখে। তো আমি সাথে বাটার নানও কটা করেছিলাম, এটা রেসিপি পরে পেয়ে যাবে। তো ভিডিও ভালো লাগলে লাইক